আজ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষা হচ্ছে। ছেলে মায়ের জন্য অপেক্ষা করছে, মা কখন পরীক্ষা শেষ করে বাইর হবে। মেয়ে মায়ের জন্য বাবার কোলে অপেক্ষা করছে, মা কখন পরীক্ষা শেষ করে বাইর হবে। তো আমরা আজকে সকাল সকাল বাইর হইলাম ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কি হচ্ছে এবং কতজন পরীক্ষায় অংশগ্রহণ করছে তা সরাসরি দেখানোর জন্য। তো আমরা গিয়ে প্রথমে অবাক হয়ে গিয়েছি। এখানে অসংখ্য মানুষের সমাগম। যেদিকে তাকাচ্ছি শুধু মানুষ আর মানুষ। কে পরীক্ষার্থী আর কে পরীক্ষার্থীর সঙ্গে এসেছে তা বোঝা মুশকিল। কেউ মোবাইল চালায় ব্যস্ত, কেউ পরীক্ষার টেনশনে ব্যস্ত, কেউ আবার বিভিন্নভাবে আজকে ফায়দা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। তো সব মিলে আজকের এই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কি হলো, চলুন তাহলে জেনে আসা যাক। এই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আজকের যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রংপুর বিভাগের। বাংলাদেশের ৮টি বিভাগে আজকে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হচ্ছে। তো এই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষায় কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন তার বিস্তারিত আমরা আজকে জেনে আসি। ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন ৪,৭৯,৯৮১ জন। এর মধ্যে স্কুল পর্যায়ে স্কুল পর্যায় এবং কলেজ পর্যায়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিলেন। স্কুল পর্যায়ে ২৯,৫১৬ জন অংশগ্রহণ করেছিলেন। স্কুল পর্যায়ে ২,২১,৬৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন এবং কলেজ পর্যায়ে ২,২৮,৮১৩ জন শিক্ষার্থী, সর্বমোট ৪,৭৯,৯৮১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাশের গড় হার ছিল ৩৫.৮০%। পরীক্ষার সেন্টারে প্রবেশ করতে হলে কি নিয়ম মানতে হবে তা শুনে আসা যাক। সম্মানিত পরীক্ষার্থীবৃন্দ, প্রবেশের সময় কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন, হাত ঘড়ি, ভেন্টি ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না। শুধুমাত্র অ্যাডমিট কার্ডটি হাতে নিয়ে প্রবেশ করবেন। আর কোন বিল্ডিংয়ে সিট পড়েছে তা দেখা নিয়ে সকলে ব্যস্ত। চারিদিকে লোকের সমাগম, মানুষে মানুষ। আসলে সকলেই আজকে পরীক্ষার জন্য ব্যাপক টেনশনে আছে। পরীক্ষা কেমন হবে এই নিয়ে সবাই চিন্তিত। সকলে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে কখন গেট খুলে দিবে, সকলে পরীক্ষা দেওয়ার জন্য ভিতরে প্রবেশ করবে। তো পরীক্ষা শেষ হওয়ার পরে কি হলো দেখে আসা যাক। পরীক্ষা শেষ, সকলে পরীক্ষা শেষ করে বাইর হচ্ছে। কারো মুখে হাসি, কারো মুখে অনেক চিন্তার ভাব। পরীক্ষা কেমন হলো কেউ জানে না। যার পরীক্ষা ভালো হয়েছে তার মুখে অনেক হাসি, আর যার পরীক্ষা খারাপ হয়েছে সে খুব চিন্তিত। মা পরীক্ষা দিচ্ছে, ছেলে বাবার ঘাড়ের উপরে বসে আছে। মা কখন পরীক্ষা শেষ করে বাইর হবে, মায়ের অপেক্ষায় দাঁড়িয়ে আছে বাবা ও ছেলে। দেখতে পাচ্ছেন বাবা ছেলের জন্য হাতে খেলনা নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে কতটাই না কষ্ট করতে হয় একটা পরীক্ষার জন্য, তা আজকে খেয়ে বোঝা যাচ্ছে। তো আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। যারা এই পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করেছেন, আল্লাহ যেন তাদের মনের আশা পূরণ করে, এই শুভকামনা এবং দোয়ায় শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।